আজ দেখাবো আমি আপনাদেরকে সুজির বড়া। আমার আরেকটু সুজি লাগবে। আমি আসলে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, বেশি করে রসুন কুচি, লবণ আর দিয়েছি একটু ধনেপাতা, একটা ডিম, আর ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে তারপরে এটাকে আমি একটু ভালো করে কচলিয়ে নিয়েছি। কচলিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এরকম করে আস্তে আস্তে করে আপনার চপটা বানিয়ে নিতে হবে। হাতে একটু তেল দিয়ে নেবেন। আমি এক হাত দিয়ে করছি তো, তাই দেখিয়ে দিতে পারছি না। এরকম করে বানিয়ে নেবেন। আমি আমি তেল হাতে নিয়ে 2 হাত দিয়ে আপনার এটা করতে পারবো। তো যাই হোক, আমি এটা দেখাতে পারিনি, তবে বড়াটা ভেজে আপনাদের দেখিয়ে দেবো যে কেমন হয় ইনশাল্লাহ। এই যে দেখুন, সুজির যে চপটা বানিয়েছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি। এটা হলো আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন বের করে আপনারা ভেজে খেতে পারেন। আমি ছোটো ছোটো করে নিয়েছি। আপনার ইচ্ছাগুলো একটু বড় করে চ্যাপটা চ্যাপটা করে নিতে পারেন। আমি নর্মাল ফ্রিজে করে রেখেছিলাম, ডিপে ঢুকাই নিয়ে এসেছি। খেতে কিন্তু দারুণ লাগে এটা, একদম ঝাল ঝাল। একটু চিনি মিক্সড করে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলোর সাথে একটু চিনি, একটু হলুদ, একটু বেশি করে রসুন কুচি, লবণ দিয়ে তারপর এটাকে করেছি। আমি একটা ডিম দিয়েছিলাম। সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি ব্রাউন ব্রাউন হলে নামিয়ে নেবেন। একদম মচমচে হবে। এই যে দেখুন, এরকম যখন ব্রাউন হবে এবং মুচমচে হবে তখনই নামিয়ে নেবেন। একদম পারফেক্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে সুজির বড়া, এটা দেখুন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। খেতে মুড়মুড়ে, খুবই টেস্টি, খুব চমৎকার হয়েছে, লবণীয়। করে একবার দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।